আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা প্রতিটি নারীর জীবনের অংশ। তা হলো হায়েজ বা মাসিক। হায়েজ হলো নারীদের একটি স্বাভাবিক অবস্থা। আরবি ভাষায় হায়েজ শব্দের অর্থ হল প্রবাহিত হওয়া। ইসলামী শরীয়তের দৃষ্টিতে নির্দিষ্ট বয়সে মেয়েদের জরায়ু থেকে যে রক্ত বের হয় সেটাই মাসিক বা হায়েজ বলে। এটা কোনো অভিশাপ নয়, বরং আল্লাহর সৃষ্টি ও করুণা। আল্লাহ তাআলা সূরা আল বাকারাতে বলেছেন, তারা তোমাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও এটি কষ্টকর একটি বিষয়। এখান থেকে বোঝা যায় হায়েজকে ইসলাম একটি স্বাভাবিক ও কষ্টদায়ক অবস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের হায়েজ অবস্থার ব্যাপারে সহানুভূতি দেখিয়েছেন। তিনি বলেছেন, এটি আল্লাহর নির্ধারিত বিষয়, যাতে আদম সন্তানের মেয়েরা আক্রান্ত হয়। হায়েজ কতদিন স্থায়ী হয়? হায়েজ সর্বনিম্ন 3 দিন এবং সর্বোচ্চ 10 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। যদি রক্তস্রাব 3 দিনের কম হয় তবে তা হায়েজ নয়। আবার যদি 10 দিনের বেশি হয় তবে অতিরিক্ত রক্তস্রাবকে বলা হয় ইস্তেহাজা, যা রোগজনিত রক্ত। প্রত্যেক নারীর মাসিক চক্র ভিন্ন হয়, কারো নিয়মিত 5 দিন হয়, কারো 7 দিন। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, বরং যেটা স্বাভাবিকভাবে প্রতি মাসে হয় সেটাকেই ধরা হবে। হায়েজ ও ইস্তেহাজার পার্থক্য কী? হায়েজ স্বাভাবিক মাসিক রক্ত 3 থেকে 10 দিনের মধ্যে সীমাবদ্ধ। এই সময় নামাজ রোজা মওকুফ থাকে। ইস্তেহাজা অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী রক্তস্রাব। এটাকে রোগ বলা হয়। এই অবস্থায় প্রতিটি নামাজের আগে ওযু করতে হবে এবং নামাজ আদায় করতে হবে। হায়েজ অবস্থায় নিষিদ্ধ কাজ। হায়েজ অবস্থায় আল্লাহ কিছু ইবাদত নারীদের উপর থেকে উঠিয়ে নিয়েছেন, যেমন নামাজ পড়া, রোজা রাখা, কুরআন তিলাওয়াত করা মুখস্থ না হলে, কাবা শরীফ তাওয়াফ করা, স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করা। এগুলো হায়েজ চলাকালীন বৈধ নয়। তবে এগুলো করতে না পারলেও নারীরা কোনো গুনাহগার হবে না, বরং এগুলো না করার মাধ্যমে তারা আল্লাহর হুকুম মানছে। হায়েজ অবস্থায় বৈধ কাজ। অনেকে মনে করেন হায়েজ মানে কোনো ইবাদত করা যায় না। আসলে বিষয়টি এমন নয়। এই সময়েও অনেক ইবাদত করা যায়, যেমন জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, মুখস্থ কুরআনের আয়াত বা দোয়া পড়া, ইসলামী বই পড়া, জ্ঞান অর্জন করা, ভালো কাজে অন্যকে উৎসাহ দেওয়া। অর্থাৎ হায়েজ অবস্থায়ও আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার কোনো কারণ নেই। হায়েজ শেষ হলে করণীয় কী? যখন রক্তস্রাব বন্ধ হয়ে যাবে এবং পরিষ্কার হওয়ার লক্ষণ দেখা দিবে, তখন গোসল ফরজ হবে। এই গোসল করার পরই আবার নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত সহ অন্যান্য ইবাদত করা বৈধ হবে। গোসলের নিয়ম হলো, প্রথমে নিয়ত করা, হাত ও শরীর ধোয়া, অজুর মতো অঙ্গ ধোয়া, পুরো শরীরে পানি পৌঁছানো। এই গোসল সম্পন্ন হলেই নারী পবিত্র হয়ে যাবেন এবং সব ইবাদতে অংশ নিতে পারবেন। হায়েজ অবস্থায় স্বামীর জন্য নির্দেশনা। কুরআনে আল্লাহ বলেছেন, তাদের থেকে দূরে থাকো। অর্থাৎ হায়েজ অবস্থায় স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবে না। তবে স্বাভাবিক ভালোবাসা, কথা বলা, পাশে বসা এসব জিনিস বৈধ। ইসলাম কখনো স্বামী স্ত্রীর সম্পর্ককে ভেঙে দিতে চায় না। নারীর জন্য শিক্ষণীয় বিষয়গুলো: হায়েজ অবস্থায় মন খারাপ না করে আল্লাহর জিকিরে সময় কাটানো। যেসব ইবাদত বন্ধ আছে তার পরিবর্তে জ্ঞান অর্জন ও দোয়া করার মাধ্যমে সময়কে কাজে লাগানো। হায়েজ শেষ হওয়ার সাথে সাথে গোসল করে ইবাদতে ফেরত আসা। ইস্তেহাজা হলে চিকিৎসা নেওয়া এবং নামাজ চালিয়ে যাওয়া। প্রিয় বোনেরা, হায়েজ হলো আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য একটি স্বাভাবিক অবস্থা। এটা কোনো অভিশাপ নয়, বরং আল্লাহর রহমত। এই সময়ে কিছু ইবাদত নিষিদ্ধ হলেও অনেক ইবাদতের সুযোগ খোলা রয়েছে। তাই আমাদের উচিত এই সময়টাকে আল্লাহর স্মরণে কাজে লাগানো, যাতে আমাদের ঈমান শক্তিশালী হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আমাদের উচিত আল্লাহর নির্দেশনা মেনে সামনের দিকে এগিয়ে যাওয়া। তাই ভিডিওটি ছড়িয়ে দিন আপনার প্রিয় মানুষের কাছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।